আসলে শুভেন্দু অধিকারী শনির দশা চলছে, ও হচ্ছে পচা ফল, ওকে কোনো জায়গাতেই কাজে লাগানো যায় না, ঠিক আছে? সেই কারণেই ভুলভাল বকছে, তো এরকম অনেক কথাই বলেছে, তো ওর কথাই আমরা কান দিই না। ওনার সাথে রানু মণ্ডলের কোনো তফাৎ নেই। একদম একদম রাজনীতির জন্য যদি নিজের স্ত্রীকে ত্যাগ করতে পারেন, নিজের স্ত্রীকে চিনতে অস্বীকার করতে পারেন, তো মা কালী মা দুর্গা তো আমার মনে হয় কোনো ব্যাপারই নয়, উনি এটা ভালোভাবেই করতে পারবেন। শেষ 21শে জুলাই ওদের কাছে, কিন্তু আমরা দেখছি 25-এর 21শে জুলাই 26-এর টার্গেট। সুকান্ত মজুমদার ভুল বকবে, ও আমরা মানি না। দিদি এখন থাকবে এই 21শে জুলাইকে এদেরছে বাঙালির সম্মান রক্ষার স্বার্থে। আগামী 26-এ আমরা বাঙালির ইজ্জত বাড়াবার জন্য আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকবে, দিদি ক্ষমতায় থাকবে। সাফ করে দেবে ও শুভেন্দুর এখন হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। শুভেন্দু কি বলছে ও সবসময় বলেই যাচ্ছে এটা। কেন 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 ওর ব্রেন খারাপ হয়ে গেছে, তৃণমূল করতো সেই পজিশন নষ্ট হয়ে গেছে, বিজেপিতে গিয়ে কিছু নেই, ওর এখন ব্রেন খারাপ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী? মুখ্যমন্ত্রী তো দূরের কথা, দিবা স্বপ্ন, দিনের বেলা স্বপ্ন দেখছে। প্রথমেই বলি যে নরেন্দ্র মোদী হচ্ছে বেনিয়া সম্প্রদায়ের, তো উনি হচ্ছেন, বেনিয়ারা আসলে ব্যবসা করে, ঠিক আছে, চারিদিকে বাণিজ্য করে বেড়ায়। তো আমরা উনি ক্ষমতায় আসার পর দেখেছি যে উনি ব্যবসাটা খুব ভালোভাবেই করছেন, সেটা হচ্ছে ঠাকুরকে নিয়েই হোক বা দেশকে নিয়েই হোক, কারণ যেভাবে উনি বিজনেস করে চলেছেন, ওনার ফ্যামিলির লোকজন অনেক টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যাওয়ার পরেও কিন্তু উনি সেই টাকা পয়সাকে উদ্ধার করতে পারেননি। এছাড়াও দেখলে দেখা যাবে উনি রেলকে বিক্রি করে দিয়েছেন, অন্য সংস্থার হাতে তুলে দিয়েছেন, LIC কে বিক্রি করেছেন, অন্য সংস্থার হাতে তুলে দিয়েছেন। তো ওই মানুষটার ক্ষেত্রে অসুবিধা আমরা অসম্ভব বলে কিছুই মনে করি না, উনি এটা করতে পারেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত থাকবে মুখ্যমন্ত্রী হয়েই থাকবেন। সমীর ভট্টাচার্যরা যা সম্প্রীতির কথা বলছে, সমীর ভট্টাচার্য তো 20টা সিট নিয়েও আসতে পারবেন। কেন মনে হচ্ছে, কেন এবার বাঙালি যে অন্য রাজ্যগুলো, যেগুলো বিহারি রাজ্য আছে, বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে বাঙালিদের হটিয়ে দিচ্ছে, বাঙালিদের উপর অত্যাচার করছে, সেই কারণেই আরো ব্যাপক সিট নিয়ে টিএমসি ক্ষমতায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকে। রাজনীতির জন্য যদি নিজের স্ত্রীকে ত্যাগ করতে পারেন, নিজের স্ত্রীকে চিনতে অস্বীকার করতে পারেন, তো মা কালী মা দুর্গা তো আমার মনে হয় কোনো ব্যাপারই নয়, উনি এটা ভালোভাবেই করতে পারবেন। একটা কথা বলি, একটা প্রবাদ আছে, ছাগলে কিনা খায় পাগলে কিনা বকে, তো আমরা এই কথাটাতেই বেশি বিশ্বাস করি। আর আজকের এই 21শে জুলাই যে জমায়েত, সেটাই প্রমাণ করে দেয় যে আগামী দিনে 2026-এর বিধানসভার ভোটে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। উনি আসলে এই সমস্ত কিছু দেখে দিশেহারা হয়ে যান, পাগলের মতোই প্রলাপ বকতে শুরু করে দিয়েছেন। দ্যাটস ইট। ব্যাপারটা হচ্ছে উনি লোকসভা 2019-এর লোকসভা ভোটের পর যখন বাংলাতে বেশ কয়েকটা সিট পেয়েছিল, ভেবেছিল হয়তো পশ্চিমবাংলা তাদের বিজেপির আওতায় চলে এসেছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ওদেরকে একবার ভরসা করেছিল, কিন্তু ভরসার তারা মর্যাদা দিতে পারেনি। কিন্তু 2021 সালে বিধানসভার ভোটে বাঙালিরা দেখিয়ে দেয় যে তারা চাইলে অনেক কিছুই করতে পারে, যুদ্ধ নয়, শুধুমাত্র একটা আঙ্গুল দিয়ে ব্যালট বক্সের মধ্যে তারা তাদের বাঙালিত্ব রক্ষা করতে পারে, বজায় করতে পারে। তো সুতরাং উনি এই 2021-এর বিধানসভার ভোটেতে হারার পর এইভাবেই করে চলেছেন। দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের আইডল, আমাদের নেত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের সেনাপতি। যেমন ভাবে আমরা রাজা রাজ্য চালাই এবং প্রধান সেনা ওই গোটা রাজ্যটাকে সেনাদের নিয়ে পরিচালিত করে, ঠিক সেই রকমই আমাদের মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের নেত্রী, আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী, এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের সেনাপতি। অবশ্যই দিদিকে এখানে এসেছি, দিদি আমাদের যা বার্তা দেবে দলের জন্য কিভাবে আমরা লড়াই করব, সেই বার্তা নিয়েই আমরা আগামী দিনে দিদির পথ চলার পথকে আমরা পাথেয় করে চলব।